কথা বলবো, সেটা হচ্ছে ব্ল্যাক স্মোক অ্যান্ড হোয়াইট স্মোক। আসসালামু আলাইকুম, আমার ভিডিওতে সকলকে স্বাগতম। যারা যারা ভিডিও দেখছেন তাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যেটা বলার জন্য ক্যামেরার সামনে আসা সেটা হচ্ছে, আমরা যারা বাইক রাইড করি, মনে করেন অনেক দিন বাইক রাইড করার পরে বাইকে হঠাৎ আমরা দেখি যে সাদা ধোঁয়া বা কালো ধোঁয়া আসতেছে। যাদের সাদা ধোঁয়া আসতেছে তারাও টেনশন করে, কালো ধোঁয়া যাদের আসে তারাও টেনশন করে। তো আমরা যখন মূলত বাইকটা নিয়ে কোনো গ্যারেজে বা কোনো মেকানিকের কাছে যাই, তখন তারা মূলত ধোঁয়া দেখেই বলে কি যে এটা হচ্ছে ইঞ্জিনের সমস্যা, পিস্টনের সমস্যা, পিস্টন রিং চেঞ্জ করতে হবে বা বিভিন্ন কথা তারা শোনায়। কিন্তু আসলেই কি সাদা ধোঁয়া দিলে আপনার বাইকে কি ইঞ্জিনের সমস্যা হয় কিনা বা কালো ধোঁয়ায় কি হয়, এটা নিয়ে মূলত আজকে আমরা আমার বাইকেও কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার বাইকে সাদা ধোঁয়া দিচ্ছে। তো আমি বাইকটা নিয়ে একটা গ্যারেজে যাই, মেকানিক ভাইকে জিজ্ঞেস করি যে আমার বাইকে সাদা ধোঁয়া দিচ্ছে, তো এটা আমি কি করব। তো ওনারা যেটা বলে যে পিস্টনের সমস্যা, হয়তো ইঞ্জিন পিস্টনের সমস্যা, এই সমস্যা, অনেক খরচ করতে হবে, রিং পিস্টন চেঞ্জ করতে হবে। তো আমি একটু টেনশনে পড়ে রিসার্চ করে যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি সাদা ধোঁয়া দিলেই যে আপনার পিস্টন চেঞ্জ করা লাগবে এমন কোনো কথা নাই। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকে অ্যাকচুয়ালি যে পিস্টনের সমস্যা না এমনি অন্য কোথাও সমস্যা? যখন দেখবেন যে আপনার বাইকে সাদা ধোঁয়া দিচ্ছে, তখন আপনি বাইকের যে প্লাগ আছে আপনার, ওই প্লাগটা খুলবেন। খোলার পরে যে প্লাগটাতে যদি কোনো মোবিল বা তেল জাতীয়, কালো তেল জাতীয় কিছু লেগে থাকে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার পিস্টনের সমস্যা। কিন্তু আপনারা যদি দেখেন প্লাগটা খোলার পরে যে প্লাগ একদম শুকনো, প্লাগে কোনো প্রকার তেল বা কোনো কিছু লেগে নেই, ঠিক আছে, প্লাগে কোনো কার্বন, হয়তো একটু কার্বন থাকবে, এটা স্বাভাবিক, কারণ পিস্টনের জায়গাটা ফায়ার করে। সো যদি দেখেন যে প্লাগটা পরিষ্কার, তাহলে আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। কারণ প্লাগ পরিষ্কার মানে আপনার পিস্টনে কোনো মোবিল যাচ্ছে না। যখন মোবিল যায় তখন প্লাগ ভেজা থাকবে। যদি প্লাগ একবারে শুকনো থাকে, তার মানে আপনার মোবিল লিকেজ হচ্ছে না। সো আপনার যে সাদা ধোঁয়াটা বের হচ্ছে, এই সাদা ধোঁয়াটা মূলত অন্য কারণে হতে পারে। অন্য যে কোনো কারণে, হেডের সমস্যা বা কার্বোরেটর সমস্যা, অন্য যে কোনো সমস্যার কারণে আপনার এই সাদা ধোঁয়াটা বের হতে পারে। কিন্তু যেহেতু আপনার প্লাগটা পরিষ্কার আছে, প্লাগটা শুকনো আছে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার বাইকে ইঞ্জিনে পিস্টনের কোনো সমস্যা নেই, আপনার অন্য কোথাও সমস্যা। কালো ধোঁয়ার যে বিষয়টা, আপনারা মোবিল পুড়িয়ে দেখবেন কালো ধোঁয়া বের হয়। সো আর যদি পেট্রোল পোড়ে, সেক্ষেত্রে কালো ধোঁয়া বের হয় না। সো মোবিল যদি আসে, আপনার মোবিল আসলে প্লাগ খুললেই বুঝতে পারবেন যে প্লাগে আপনার তেল তেল মতো হয়ে আছে। আপনি দেখবেন যে মোবিলের মাধ্যমে প্লাগটা ভিজে আছে। সো যখনই দেখবেন যে প্লাগ খোলার পরে প্লাগ ভিজছে এবং আপনার কালো ধোঁয়া বা ধোঁয়া বের হচ্ছে, তখনই বুঝবেন যে আপনার পিস্টনে সমস্যা হয়েছে। তখন আপনার পিস্টন চেঞ্জ করতে হবে, অথবা যে ব্লকেজ যেটাকে বলে ওইটা চেঞ্জ করতে হবে। এরকম ইঞ্জিনে তখন একটা অ্যামাউন্ট আপনার খরচ করতে হবে। তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ছিল, যে বাইকে ধোঁয়া দিলেই তেমন কোনো সমস্যা নেই। আগে বুঝতে হবে বাইকে ধোঁয়া মূলত বিভিন্ন কারণে দিতে পারে। তো যখনই দেখবেন আপনার বাইকে সমস্যা দিচ্ছে, তখনই প্লাগ নিজে পারলে বা মেকানিকের কাছে নিজে বুঝবেন। নিজে না বুঝলে ঢাকা শহরে যত মেকানিক আছে আপনাকে একটা বড় অ্যামাউন্ট ধরিয়ে দিবে। এটা নষ্ট না হলেও বলবে যে নষ্ট হয়ে গেছে, আপনার ওটা চেঞ্জ করা লাগবে। সো আপনি যদি নিজে না বুঝেন, বাইক বা যে কোনো যান্ত্রিক যেটা যানবাহন ইউজ করেন, সেটার ক্ষেত্রেই সমস্যা। সো নিজেকে বুঝতে হবে টুকটাক, তাহলে মনে করেন অনেক ক্ষেত্রে সাশ্রয় হবে। সো আজকের জন্য ধন্যবাদ। আমি আরও বিভিন্ন বাইক রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও বানাবো, কন্টেন্ট বানাবো যদি পারি। তো যদি সেই ভিডিওগুলো দেখতে চান, সাবস্ক্রাইব, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন সেক্ষেত্রে ফলো দিয়ে
কমেন্ট করে যদি যে ভুলগুলো হচ্ছে সে ভুলগুলো শুধরানোর জন্য কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। সো সাথে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও দেখতে পারবেন। বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। সো আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।